কোনো প্রকার ঝামেলা ছাড়াই। কিভাবে টি-20 ম্যাচে বাজি ধরবে, কিভাবে স্কোর প্রেডিকশন করে বেশি বেশি টাকা ইনকাম করবে, দেখাবো এই বিষয়ে এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, না হলে অ্যাকাউন্ট খোলার সময় প্রবলেম হতে পারে কোনো তথ্য। ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনি OneXBet অ্যাপসটি ডাউনলোড করে নিবে। এরপর অ্যাপসটি ওপেন করবে। ওপেন করার পর দেখতে পাবেন এখানে দুইটি অপশন। আপনি রেজিস্ট্রেশন অপশনে চাপ দিবে। দেখতে পাবেন কতগুলো অপশন রয়েছে, আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিই। তারপর আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে সবকিছুই ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্রোমো কোডের ঘরে লিখবেন স্ক্রিনে থাকা প্রোমো কোডটি। প্রোমো কোডটি হল GFT। এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খোলার প্রথম ডিপোজিটেই পাবেন 100% বোনা। অর্থাৎ আপনি যদি 20,000 টাকা ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন আরও 20,000 টাকা, এবং প্রতি সোমবার ও শুক্রবার ডিপোজিট করার সাথে সাথেই পেয়ে যাবেন আরও 100% বোনা, এবং বোনাস পাবেন আপনার জন্মদিনেও। এরপর নিচে থাকা কন্ডিশনগুলোতে টিক মার্ক করে দিবে। এরপর ডান পাশে থাকা অপশনটিতে ক্লিক করে দিবে। আপনার সামনে আই এম নট রোবট ভেরিফাই পেজ চলে আসবে। এটি নির্দিষ্ট কিছু ছবি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করে দিবে। এরপর আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই আইডি এবং পাসওয়ার্ডটি খুব যত্ন সহকারে রেখে দেবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবে। এখন নেক্সটে ক্লিক করবে। আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এর জন্য চলে আসবেন নিচের মেনু অপশনটিতে। দেখতে পাবেন ওপরের স্থানে পার্সোনাল প্রোফাইল, এই অপশন সিলেক্ট করে দিই। তারপর দেখবেন ফোন নাম্বার লিঙ্ক। এই ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করুন। এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবে। তারপর একটি কোড আসবে, সেটি অবশ্যই বসিয়ে দিবে। এখন অ্যাক্টিভ অপশন ক্লিক করুন। এখানে দেখতে পারছেন ফিল ইন পার্সোনাল অপশন, এই অপশনে ক্লিক করে দিবে। তারপর দেখতে পাবেন আপনাকে এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে। এই স্থানে আপনার আইডির তথ্যের সাথে মিল রেখে আপনার তথ্যগুলো বসিয়ে দিবে। প্রথমে আপনার নাম লিখবে, এরপর সারনেমে আপনার নামের শেষ অংশটা লিখে দেবে। নিচে থাকা ডেট অফ বার্থ, এই অপশনটিতে আপনি আপনার জন্ম তারিখ লিখুন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটি লিখে দেবে। রিজিয়ন অপশনে লিখুন বাংলাদেশ। তারপর সিটিতে ঢাকা লিখবে। রেসিডেন্সি অ্যাড্রেস, এখানে আপনার জেলাটি লিখে দিবে। ডকুমেন্ট টাইপ অপশনটিতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবে। সিরিজ অপশনটিতে 1 লিখে দেবে। ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নম্বরটি লিখে দিবে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাইলে আপনার নাম্বারটিও দিতে পারবে। এরপর নিচে থাকা ডেট অফ ইস্যু অপশনটিতে এনআইডি কার্ডের উল্টো পাশে দেওয়া ইস্যু নাম্বারটি লিখে দেবে। এরপর নিচে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখবে। সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। কিভাবে ডিপোজিট করবে, এর জন্য উপরে দেয়া ডিপোজিট অপশন সিলেক্ট করবে। এরপর দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট উপায়ে আরও অনেক মাধ্যম, আপনি যে কোনো মাধ্যম হতে লেনদেন করতে পারবে। আমি নগদ সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বার দেয়া আছে। এখান থেকে নাম্বারটি কপি করে নিবে। অবশ্যই এখানে নাম্বার পরিবর্তন হয়। যখনই ডিপোজিট করবেন এখান থেকে নাম্বার কপি করে নিবেন, তারপর টাকা ক্যাশ আউট করবে। আমি টাকা ক্যাশ আউট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে। আমি এই ট্রানজ্যাকশন নাম্বারটি কপি করে নিয়ে আমার আগের জায়গায় চলে আসব। কপি করা ট্রানজ্যাকশন নাম্বারটি বসিয়ে দিব। এখানে আমি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর কত টাকা ক্যাশ আউট করেছি তা লিখে দিব। কনফার্ম বাটনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।